হ্যালো ভিউয়ার্সকে এইচ স্টোরি চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের গল্পগুলো সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। আর আমাদের গল্পগুলোতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সকালবেলা কি শান্তিতে ঘুমাচ্ছিলাম, তখনই আব্বুর ফোন। হ্যাঁ কামরুল, তাড়াতাড়ি করে একটু অফিসে আয় তো। কেন আব্বু? দরকার আছে, আয় না বাবা। আসতেছি। আমি কামরুল, সবেমাত্র এসএসসি দিলাম, এখন সারাদিন কোনো কাজ নেই, তাই নাক ডেকে ঘুমাই। বাবার একটা প্রাইভেট কোম্পানি আছে। আমার দুটো বোন আছে, তাদের এখনো বিয়ে হয়নি। আমি অফিসে গিয়ে আব্বুকে বললাম, কি আব্বু, এত জরুরি আমাকে অফিসে আসতে বলার কারণটা কি? তোকে সব বলবো, আগে তুই আমার সাথে চল। কই যাব? গেলেই দেখতে পারবি। চলো তাহলে। কিছুক্ষণ পরে, কি আব্বু, তুমি কাজী অফিসের সামনে গাড়ি দাঁড় করলা কেন? এমনি চল ভিতরে যাই। কিন্তু চল, আগে সব বলছি। এইবার তো বলো, ব্যাপারটা কি? আসলে বাবা, আমি আজকে তোকে বিয়ে করাবো। তোমার মাথা ঠিক আছে তো? কি বলছো, একবার ভেবে দেখছো তুমি? আমি যা বলছি ভেবে বলছি। না, আমি এ বিয়ে করব না। তাছাড়া আমি এখনো টিনেজার। ওইটা কোনো ফ্যাক্ট না, আমি সব কিছু সামলিয়ে নিব। থাকো তুমি এখানে, আমি বাসায় গেলাম। কামরুল, আমি তোর কাছে কোনো কিছু দাবি করিনি, আজকে করলাম। কিন্তু হঠাৎ করে আমাকে বিয়ে দেওয়ার কারণটা কি জানতে পারি? আসলে আমার বন্ধু আনোয়ারকে তো তুই চিনিস। ওর একটা মাত্র মেয়ে, দেখতে অনেক সুন্দর। একটা বখাটে ওকে বিয়ে করতে চাচ্ছে, তাই এখন তোর সাথে বিয়ে দিব, যাতে বখাটেটা আর ওর কোনো ক্ষতি করতে না পারে। পুলিশকে জানাও। পুলিশকে জানিয়ে লাভ নেই, কারণ এতে মেয়েটা সম্মানহানি হতে পারে। অন্য কারো সাথে বিয়ে দাও, আমাকে জোট করছো কেন? কারণ আমি আমার বন্ধুকে কথা দিছিলাম তোর সাথে ওর মেয়ের বিয়ে দিব। তোমরা এমন কেন বলো তো? বিয়ে করার আগেই কথা দাও কার ছেলের সাথে কার মেয়ের বিয়ে দিবে। আমাদের কি কোনো চয়েস থাকতে নেই নাকি? একদিন তো তোকে ওর সাথেই বিয়ে দিতাম, এখন না হয় দিয়ে দিলাম। আমি বিয়ে করতে পারি, তবে কয়েকটি কন্ডিশন আছে। কি বল? 1. কারো কাছে বলতে পারবা না আমি বিয়ে করছি। 2. বাসায় জানাতে পারবা না। 3. আমি আমার মতো করে চলব। 4. বোনদের বিয়ে হবে, তারপর আমি ওকে বাসায় নিব। 5. কেউ জানবে না আমাদের বিয়ে হয়েছে। ওকে সব মানলাম, কিন্তু তুই সিরিয়াস তো? কথা কিন্তু ঘুরাতে পারবি না। আমার কথা কখনো ঘুরবে না। মনে থাকলেই হয়, পরে যেন রাইসাকে দেখে কথা না ঘুরাস। তোমার রাইসা নাকি টাইসা, ওই মেয়ের দিকে তাকাবই না। দেখা যাবে। কত সময় পরে আসবে তারা, কখন থেকে বসে আছি। চলে আসবে এখনই। আমি তো বসে বসে ভাবতাছি, বলির পাঠা বানানোর জন্য আমাকেই পাইছে। কত শান্তিতে দিন কাটাচ্ছি। আমি এখনো রাস্তা দিয়ে কোন সাইডে হাঁটতে হবে তা জানি না, আর আমাকে বিয়ে দিতাছে। গফগুলোর কথা মনে করছি, ওদের এখন কি হবে। ধুর, কি যে করি। সুখ মনে হয় আমার কপালে বেশি দিন থাকবে না। তাছাড়া লোকে শুনলে কি বলবে? এখনো তো আমার মনে হয় দুধের দাঁত পড়েনি। কই দেখি তো পড়ছে কিনা। মুখে হাত দিলাম। কিরে, মুখে হাত ঢুকিয়ে বসে আছিস কেন? এমনি। কই তোমার বন্ধু? এই তো চলে এসেছে। বলেই আব্বু তার বন্ধুর দিকে এগিয়ে গিয়ে তার সাথে নাইস টু মিট ইউ করল। আর আমি অন্যদিকে তাকিয়ে আছি, না জানি কার সাথে আমার বিয়ে দিচ্ছে। তাই মাথাটা নিচু করে বসে রইলাম। একটু পরে কাজীর কাছে গেলাম, তখনও আমি মাথা নিচু করে বসে আছি। এমনকি কবুলটাও বললাম মাথা নিচু করে। আমার বলি হয়ে গেল। মনের ভেতর খারাপ লাগলো। এইবার যাওয়ার পালা। তাই দরজা দিয়ে বেরোনোর সময় মাথা তুললাম, তারপর যা দেখলাম তা দেখে মনে হয় আমি স্বপ্ন দেখতেছি। এইটা কি কোনো মেয়ে নাকি অন্য কিছু? কোনো মানুষ এতটা সুন্দর হয় কিভাবে? তার জন্যই হয়তো বখাটের নজর পড়ে। না, এটা কোনো মেয়ে হতেই পারে না। হয়তো কোনো পরী মাটিতে নেমে আসছে। হঠাৎ দরজার সাথে ধাক্কা খেলাম। মেয়েটাও আমার দিকে তাকিয়ে আছে। হয়তো ভাবছে কেন আমাকে বিয়ে করলো। আমার তো আর সহ্য হচ্ছে না, মনে হয় এখনই ওকে আমার সাথে করে বাসায় নিয়ে আসি, আর সব সময় আমার সামনে বসিয়ে রাখি। কিন্তু তা হবে না। একটু পরে গাড়িতে উঠলাম। আমি এখনো ওর কথা ভাবতেছি। আচ্ছা আব্বু, একটা কথা বলার ছিল। কি বল? তখন যে কথাগুলো বললাম ওইগুলো কি ভোলা যায় না? না, তুই তো কথা ঘুরাস না, তাহলে আবার ভুলবো কেন? প্লিজ আব্বু। না বাবা, তা হচ্ছে না। তুমি আগে বলবা তো, এটা তোমার বন্ধুর মেয়ে। আমাকে কোনো ছবি দেখাইতে পারতা। হয়েছে, এখন যা হবার তা হয়ে গেছে। আব্বু, তুমি আমার লক্ষ্মী আব্বু।
বাবা তা হচ্ছে না, আমি তোমার কন্ডিশন রাখবো না তা তো হয় না। কি আর করব, কেন যে তখন ওইগুলো বললাম। ধুর, একবার তো দেখার পরে বলতে পারতাম। আব্বু আমাকে বাসায় নামিয়ে দিয়ে অফিসে চলে গেল। আমি বাসায় গিয়ে ভাবতেছি, এইটা কি হলো, এত তাড়াতাড়ি তো কোনো দুর্ঘটনাও ঘটে না। আচ্ছা, মেয়েটা কি সত্যি অত সুন্দর ছিল নাকি আমার চোখের ভুল ছিল? ভাবতে ভাবতে অনেক সময় পার করে ফেললাম। তারপর দুপুরের খাবার খেয়ে বাইরে গেলাম, কিন্তু আমার কোনো কিছু ভালো লাগছে না। মনের ভিতর কেমন যেন ঘুরপাক করতে লাগছে। কি কাজটা আমি করলাম? না, এই বয়সে বিয়ে করলাম, কিছু ভালো লাগছে না, তাই বাসায় চলে এলাম। রাতে কিছু খেলাম না, একবার ভাবছি মেয়েটার কথা, আর একবার ভাবছি কি করলাম এইটা। আমার চুপ থাকা দেখে বড় আপু এসে জিজ্ঞেস করল, কিরে এভাবে চুপ হয়ে আছিস কেন? আমি আপুকে কিছু না বলে দরজা বন্ধ করে দিলাম। রাতে আব্বু আসলো। আম্মু আব্বুকে জিজ্ঞেস করল। কামরুল এভাবে চুপ হয়ে আছে কেন? তখন আব্বু বলল,